যাক সাবাস, কঠিন একটা ভিডিওতে ক্লিক করছো। কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কাইন্ড অফ কথাটা ক্লিক বেইট, বাট প্রসেস আছে, বুদ্ধি আছে। সো আমি তোমাকে সেই বুদ্ধিটা শেখানোর চেষ্টা করব যে কিভাবে, হাউ টু অ্যাচিভ মোর বাই ডুইং লেস, কিভাবে কম পড়ে ভালো রেজাল্ট করব। ঠিক আছে? সো মনোযোগ সহকারে ভালো মতো দেখতে হবে, তারপরে বুঝবা জিনিসটা। ঠিক আছে, প্রসেসটা। সো প্রথমে আমি তোমাকে একটু আমার স্টোরিটা বলি। আমি যখন এইচএসসিতে পড়ি তখন ফার্স্ট ইয়ারে আমি প্রায় 6টা প্রাইভেটে পড়ি বাইরে, বাসায় 7টা বা 6টা টিউশনি করি। টিউশনি করি বলতে আমি করাই না, আমাকে আসে পড়ায় আর কি, টিউশন নিছিলাম। আমাদের সময় অনলাইন টনলাইন এরকম ছিল না কিছু। হ্যাঁ, তো টোটাল আমার 13টা জায়গায় আমি পড়তেছিলাম, 13টা, 13। সো কলেজের ইয়ার ফাইনালে আমার মোটামুটি সেকেন্ডই হয়েছি, বাট দেখা গেল যে আমার ফ্রেন্ডদের যে প্রগ্রেস, আমি সেই প্রগ্রেসের ধারের কাছেও নাই। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি তো সারাদিনই কাইন্ড অফ পড়ার উপরে আছি, সারাদিনই কাইন্ড অফ পড়ি, রাত 12টার দিকেও আমাকে টিচার আসে পড়ায় যায়। তো হোয়াট এম আই ডুইং রং, আমার মধ্যে আসলে ভুলটা কি হচ্ছে, কেন আমি এত পড়েও আমার সিলেবাস আগাচ্ছে না। এবং এই সিচুয়েশনটা তোমরাও অনেকে ফেস করো যে আমি তো সারাদিনই পড়ার উপরে আছি, এখানে পড়ি ওখানে পড়ি, এ পড়ায় ও পড়ায়, এই ক্লাস করি ওই ক্লাস করি, বাট দিন শেষে যায় দেখি যে হ্যাঁ বেশি আগাচ্ছে না সিলেবাস। ও ধরে 1 মাস ধরে দৌড়াচ্ছি, দেখি হার্ডলি 4-5 পেজ করে আগাইছি প্রতিটা বই। কাহিনীটা কি? সো তার আগে তোমাকে দ্বিতীয় যে কোশ্চেনটা করি, সো আমার এই স্টোরিটার পরে আমার একটা রিয়েলাইজেশন আসলো। সেই রিয়েলাইজেশন থেকেই, সেই রিয়েলাইজেশনের আইডিয়াগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সো আমি তার আগে একটা কোশ্চেন করি, সেটা হলো ফার্স্ট কোশ্চেন এই ভিডিওর। এই ভিডিওটা দেখার আগে তুমি যে লাস্ট, এই ভিডিওর আগে যে 2টা ভিডিও দেখছো, সেই 2টা ভিডিওর আগে কি দেখছো, কিছু খেয়াল আছে? বা তুমি কি আমাকে বলতে পারবে যে এই ভিডিওর 2টা ভিডিও আগে, বা এই ভিডিওর আগের ভিডিওটা অর্থাৎ লাস্ট সেকেন্ড ভিডিওটা কি দেখছিলে তুমি? তোমার খেয়াল আছে কি আদৌ? আদৌ কি খেয়াল আছে? মেজরিটি অফ দ্য টাইম তোমার খেয়ালও নাই, তোমার এক ফোঁটা খেয়াল নাই। অর্থাৎ তুমি যে এই যে সোশ্যাল মিডিয়াতে যত কনজিউম করতেছো, সোশ্যাল মিডিয়া কনজিউম, ইভেন আরো তোমাকে একটা ভয়ানক তথ্য দিই, তোমার রিলস কনজিউমের বাইরেও তুমি যে লাস্ট অনলাইনে 3টা ক্লাস করছো, তাই না? লাস্ট 3টা ক্লাসের একটু নাম লেখো দেখি কমেন্ট সেকশনে। কয়জনের কয়টা নাম খেয়াল থাকে? খেয়াল করতে কিন্তু অনেক চিন্তা করতে হবে, তো সেখানে কিন্তু তোমার ঠাক ঠাক করে বলে দেওয়া উচিত, তাই না? সো আমরা যে এই যে সারাদিন স্ক্রল করি, আমরা কিন্তু এত ইনফরমেশন আমার ব্রেন এত জলদি ক্যাচ করতে পারে না। সো আমার কাছে মনে হয় যে আমি প্রতিটা রিলস দেখে কিছুটা একটা শিখতেছি, কিছুটা একটা মোটিভেট হচ্ছি, বাট আলটিমেটলি সেটা কিন্তু হয় না। সো সেক্ষেত্রে মূল ইস্যুটা হলো যে আই এম ডুইং টু মাচ, আমি হয়তোবা অনেক বেশি ইনফরমেশন মাথার মধ্যে ইনপুট দিচ্ছি, এবং ইনফরমেশন যেমন গুড ইনফরমেশন, হ্যাঁ অনেক বেশি টিচারের কাছে হয়তো বা পড়তেছি, অনেক বেশি ক্লাস করতেছি, সেই সাথে গার্বেজ। গার্বেজ কি? গার্বেজ হলো ভাইয়া রিলস। সো আমি হয়তো বা রিলস টিলসও এত বেশি দেখতেছি যে আমার ব্রেন ওভারলোড হচ্ছে। তো এখন চলো আমরা আসলে আমাদের ব্রেন কেমনে কাজ করে সেটা আসলে বুঝি। সো একটা কম্পিউটারে নর্মালি 2টা মেমোরি থাকে, একটা হলো র্যাম থাকে, একটা হলো রোম থাকে। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সম্ভবত ওরকম কিছু একটা, আর রোম হলো রিড অনলি মেমোরি। সো র্যামটা হইলো গিয়া ভাইয়া এটা হলো সাময়িক, অর্থাৎ তুমি মনে করো কোনো একটা টেক্সট কপি করছো, ক্লিপবোর্ড থেকে পেস্ট করবা, সাময়িক সময়ের জন্য রাখা হবে, ওটা র্যামের সাথে কানেক্টেড আর কি। সো কম্পিউটার ইনস্ট্যান্ট কিছু প্রসেস করার জন্য র্যামকে ইউজ করে, যে সাময়িক সময়ের জন্য কিছু তথ্য আমার ওখানে সংরক্ষণ করতে হয়, যাতে ইনস্ট্যান্টলি ওগুলো ইউজ করি, এবং প্রসেসটা শেষ হওয়ার সাথে সাথে র্যাম ওই প্রসেসটাকে কিল করে দেয়, ওই তথ্যগুলোকে মুছায় দেয়। দিস ইজ র্যাম। অর্থাৎ এইখানকার যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো হলো সাময়িক, অর্থাৎ নট পার্মানেন্ট। ঠিক আছে? আর রোম কি? রিড অনলি মেমোরি। এইখানে তুমি যা বসাবে, এখানে তোমার বায়োসের ইনফরমেশন, মাদারবোর্ডের ইনফরমেশন, অর্থাৎ এটা তো একটা কম্পিউটার, হ্যাঁ, এই কম্পিউটারটা কেমনে চালু হবে ফুল জিনিস ওখানে লেখা আছে, প্রতিবারই পার্মানেন্টলি ওটা লেখা থাকে। সো ওটা কাইন্ড অফ রোম, যেটা হলো পার্মানেন্ট। মনে রাখবা, ফোকাস অন গার্লস বিকজ সাকসেস ইজ টেম্পোরারি, জিএফ ইজ পার্মানেন্ট। তো রোম কি? পার্মানেন্ট। এখন দেখো বাপ, তোমার মূল ইস্যুটা কোন জায়গা থেকে শুরু হয়? তুমি যে যে সারাদিনে মাথার মধ্যে গার্বেজ ঢুকাও, টিচারদের পড়া ঢুকাও, তুমি অল ইনপুট দিচ্ছ ভাইয়া তোমার র্যামের মধ্যে, এবং তোমার র্যাম একটা রিল স্ক্রল করা শেষে পরের রিলটাতে যায়, আগে সবকিছু তোমার ব্রেনের র্যামটা ক্লিয়ার করে দেয়, এটা দরকার নাই।
বিকজ তোমার ব্রেন ইনফরমেশন ক্লিয়ার আউটে খুব এক্সপার্ট। তুমি খালি চিন্তা করো, তুমি জাস্ট সিম্পলি আমার এই ভিডিওটার মধ্যে এলিমেন্ট দেখো, আনাস ভাই একটা ঘড়ি পড়ছে, একটা গেঞ্জি পড়ছে, এই কলমটা পড়ছে, কলমটা টিপটা কেমন, আনাস ভাইয়ের নিচে কোনো জিন্সের প্যান্ট পরছে নাকি লুঙ্গি পরছে, নাকি এখানে স্লাইডের মধ্যে এখানে কতগুলা আইকন, কতগুলা কালার, কত কিছু লেখছে, লাইট কেমন আছে, রুমে কেমন একটা সাউন্ড আসতেছে, কত কোটি ইনফরমেশন না? তোমার ব্রেন পাগল হয়ে যাওয়ার কথা না? কিন্তু না, ও শুধুমাত্র যেইটুকু ইনফরমেশন তোমার জন্য মিনিমাম লাগে ওইটুকু দিয়ে তোমার ব্রেনকে প্রসেস করাচ্ছে। তোমার একটা রুমের মধ্যে গেলে হাজার হাজার এলিমেন্ট দেখতে পাও, বাট তোমার যেটাতে মূল ফোকাস থাকে সেটা দিয়ে তোমার ফোকাস যায়। এটা হলো তোমার ব্রেনের পাওয়ার, যে হি ক্যান ফিল্টার আউট ইনফরমেশন ভেরি ফাস্ট। এটা তোমার পাওয়ার, এবং এটাই তোমার ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে, যে তোমার শুধুমাত্র র্যাম মেমোরি তুমি ইউজ করেই যাচ্ছ। অর্থাৎ একের পর এক ক্লাস, একের পর এক টিচার, একের পর এক প্রাইভেট, একের পর এক বই, একের পর এক কোর্স, ইভেন তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোর্স, চ্যাপ্টার ওয়াইজ বই করেও কিনতেছো, কিন্তু এগুলো একটাও তোমার রোমে যায় স্টোর হচ্ছে না, বা তোমার হার্ড ডিস্ক ড্রাইভে যায় স্টোর হচ্ছে না পার্মানেন্টলি। তুমি কনস্ট্যান্টলি চেঞ্জ করেই যাচ্ছ এবং ফিট করাই যাচ্ছ। এবং এই ইনফরমেশন দেখো, একটা জিনিস কখন তোমার ব্রেনের মধ্যে গাঁথে যায়। চলো তোমাকে একটা কোশ্চেন করি, বলো দেখি তোমার লাইফের সবচেয়ে খারাপ 3টা মেমোরির কথা বলো। অলরেডি মাথার মধ্যে 3টা ঘটনা চলে আসছে, প্রথম ঘটনাটা চলে আসছে, দ্বিতীয় ঘটনাটা চলে আসছে, তৃতীয় ঘটনাটা চলে আসছে, রাইট? এখন আমি বলি তোমার লাইফের সবচেয়ে হ্যাপি 3টা মোমেন্টের নাম বলো। টাইম লাগতেছে, আসছে একটা, আরেকটু টাইম লাগতেছে, ভাবতেছি, আচ্ছা আরেকটা আসছে, 3-4টা ঘটনা মাথায় আসতেছে, কিন্তু এক্স্যাক্টলি ওটা সবচেয়ে হ্যাপি কিনা জানি না, তৃতীয়টা আসতেও টাইম লাগতেছে, রাইট? অর্থাৎ ইয়োর ব্রেন অ্যাসোসিয়েটস ব্যাড মেমোরিজ ভেরি ফাস্ট। ও খারাপ দিনগুলো বেশি মনে রাখতে চায়। অর্থাৎ তুমি যখন কোনো ম্যাথ পারো না বা কোনো কিছু ভুল করো তখন বেশি মনে থাকে। এই জায়গায় হলো প্রথম ফেলাসিটা, যে তোমরা শুধুমাত্র আমার কথা, আমার ক্লাস, আমার কোর্সের ক্লাস এগুলো দেখতেই থাকো, দেখে কি মনে হয় তাদের তো এটা তো সোজা, এটা পারি, এটা কোনো বিষয়। আরে ভাই, tan থিটা ইকুয়ালস টু হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এ তো সোজা জিনিস। আর এটাকে আমি ইকুয়াল দিয়ে দিব সাইন থিটা ইকুয়ালস টু এইচ ভাগ এক্স, এই দুইটাকে ইকুয়াল লিখে দিলেই ম্যাথ শেষ। কিন্তু ওখানে যে মিটার গেজ আর বট গেজ ট্রেন আছে, এখানে যে সাইকেলের ক্ষেত্রে উলম্বের সাথে ধরার লাগে আর গাড়ির ক্ষেত্রে আনুভূমিকের সাথে ধরার লাগে থিটা, এটা তো তুমি জানতা না, কারণ তুমি তো একটা ম্যাথও করো নাই। সো তোমার ব্রেনকে তুমি দেখাইছো যে ভাই এটা তো রোমে বা হার্ড ডিস্কে স্টোর করার দরকারই নাই, এটা তো সোজা জিনিস ভাই। এটা কখন কঠিন লাগতো, কখন এটা মিস্টেক হইতো, কখন এটা একটা ব্যাড মেমোরি বা একটা এফোর্টের সাথে অ্যাসোসিয়েট হইতো, বলো দেখি। আচ্ছা একটা টেস্ট করতে পারো, যাদের গ্রামে ট্রামে থাকো বা মাছ ধরার মতো প্রিভিলেজ আছে, তুমি যে কোনো একটা মাছ ধরে খাবা, এটা পুঁটি মাছ হোক, আর তুমি একটা ইলিশ দোকান থেকে কিনে আনে খাবা, পুঁটি মাছটার টেস্ট 1000 টাইমস বেটার হবে, বিকজ ইউর ব্রেন অ্যাসোসিয়েটস এফোর্ট উইথ রিওয়ার্ড, যে আমি এফোর্ট দিছি আমার রিওয়ার্ড লাগবে। বাট তুমি কি আদৌ এফোর্ট দাও একটা সিঙ্গেল পড়াশোনা বা সারাদিনের স্ক্রলিং এ? উত্তর হলো না। তুমি জাস্ট দেখতে থাকো, এবং তোমার ব্রেন কি হয়, এটা হলো তোমার ব্রেনের একটা ধারণ ক্ষমতা। ধরো সাপোজ এখানে হলো 1 টেরাবাইট বা 1 জেটাবাইট ইনফরমেশন লাগে, তুমি ওই আনে ইনফরমেশন দিতেই আসো, একটা পর্যায়ে এটা যখন ফিল হয়ে যাও কি করে, ও তো দরকার নেই এত ইনফরমেশন, সব আবার সুন্দর মতো এখানে একটা সকেট আছে, ভালভ দিয়ে পুরা ইনফরমেশন বের হয়ে গেল, শেষ। বুঝছো? ইস্যুটা এই জায়গা থেকে স্টার্ট হয়। দেখো তোমার ব্রেন আসলে হাউ ইউর ব্রেন ওয়ার্কস, তোমার ব্রেন আরো একটা মজার কাজ করে। আচ্ছা বলো দেখি কোন খাতায় লিখতে মজা লাগে? একটা পুরাতন খাতা যেখানে অনেক দিন যাবত নোট করছি, নাকি দোকান থেকে কিনে আনা একটা ফ্রেশ খাতা? অবশ্যই দোকান থেকে কিনে আনা একটা ফ্রেশ খাতায় কিনতে মজা লাগবে, বিকজ ইউর ব্রেন অ্যাসোসিয়েটস নিউ থিংস উইথ ডোপামিন, যে নতুন জিনিস, নতুন স্টার্ট, রিস্টার্ট, ফ্রেশ স্টার্ট, সুন্দর খাতা, সব ক্লিন, ওকে ভালো লাগতেছে। নতুন খাতায় 10 দিন লেখার পরে আর ভালো লাগে না। খেয়াল আছে? এই যে ফোনটা তুমি চালাচ্ছ, এই ফোনটা যখন প্রথম কিনছিলা, মুছে টুছে কভার টভার লাগায় কঠিন একটা অবস্থা, তার 2 দিন পরে চালা ফিকে মনে করো 6 ফিট দূরে ফোন ফেলা দিয়েছে, যায় আসে না। কেন? কারণ নতুন জিনিসের প্রতি টান বেশি। তো তোমার ব্রেন কি করে জানো? তোমরা কি করো, তোমরা আরো একটা নতুন করে কোর্স কিনো, আরেকটা নতুন কোর্স, আগের কোর্স যেটা আসো একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছো, না না ওটা না, নতুন কোর্স কিনবো আরেকটা মনে করো 3টা চ্যাপ্টারের জন্য একটা কোর্স কিনছো, আর একটা নতুন বই কিনো। যে ভাই তোমরা চ্যাপ্টার ওয়াইজ বই কিনো ভাই, মানে চিন্তা করা যায়, চ্যাপ্টার ওয়াইজ বই কিনো, নতুন আরেকটা বই কিনো, আচ্ছা এই বইটা কিনলে এবার হবে কামব্যাকটা,
তারপর নতুন আরেকটা টিচারের কাছে যাও, তোমার ব্রেনই তোমাকে বাধ্য করে যে নতুন টিচারের কাছে, আচ্ছা এইবার ভাইয়ার কাছে আসছি, বুয়েটের ভাইয়া তো একটা কামব্যাক দেওয়াই দিবে, সে কামব্যাক আর কখনো হয় না। আরো একটা বড় হয় কাহিনী, সেটা হলো যে আলটিমেটলি তোমার ব্রেন পরে প্যানিক করে ফেলে। কখন প্যানিক করে জানো? এইটাও একটু রিলেট করতে পারবা, সেটা হলো যখন এক্সাম আগায় আসে। যখন এক্সাম আগায় আসে তুমি দেখতে পাও এখানে এতগুলা পড়া, এই বইটা থেকে 2টা চ্যাপ্টার পড়ছি, এই বই থেকে 2 চ্যাপ্টার পড়ছি, এই স্যারের থেকে নোট থেকে পড়ছি, এই কোর্স থেকে কিছু পড়ছি, ওই কোর্স থেকে কিছু পড়ছি। যখন ব্রেন আবার দেখে যে এরকম 10টা সোর্স পাশাপাশি বসানো, তখন তোমার ব্রেন আবার পাগলায় যায়। ওর সেই ডোপামিনের উৎসগুলাই ওর জন্য সুইসাইডাল হয়ে যায়, যে আল্লাহ এত কিছু আমি কেমনে পড়বো। ফলাফল হলো তুমি চলে যাও প্যানিক মোডে, ফলাফল হলো তুমি যা পড়ছিলাও তাও তোমার ব্রেনে মনে থাকে না। সো তুমি সাবকনশিয়াসলি নিজেকে ডিস্ট্রয় করতে থাকো। দিস ইজ এ ডেথ লুপ। রিলেটেবল লাগে? মিলে কথাগুলা? এখন আসো তো, তাইলে আসলে তুমি কি করবা, কিভাবে তুমি কম পড়ে ভালো করবা? তোমাকে প্রথমত এই লুপটা অফ করতে হবে। এই লুপের কারণেই তুমি মেলা পড়তেছো, মেলা ইনপুট দিতেছো, ব্রেনে কিচ্ছু থাকতেছে না, ব্রেন কিছুক্ষণ পর পর ফ্লাশ করে সব বের করে দিচ্ছে। সো প্রথমত রিমুভ দ্য ডিস্ট্রাকশনস। এখন রিমুভ ডিস্ট্রাকশনস বলতে গেলে তোমাকে, আমরা যেটা করি, আমরা মেজরিটি অফ দ্য টাইম এখানে চলে যাই এক্সট্রিমিজমে। হ্যাঁ, আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, ফোন বাদ, ফেসবুক বাদ, সব বাদ, আমি আগে 30 মিনিটও পড়তাম না, আজকে থেকে 16 ঘন্টা পড়বো। বাট দ্যাট ইজ হিউম্যানলি ইম্পসিবল। একদিনে কখনো তুমি পারবা না, একদিনে সব বাদ কখনো যাবে না। সো ইউ হ্যাভ টু গো গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি কি? আমি 3টা জিনিস তোমার লাইফে রাখতে বলবো। প্রথমত যে কোনো একটা রিওয়ার্ড। আমি যখন এইচএসসি লাইফে পড়তাম, আমার রিওয়ার্ড ছিল আমি দিনে একটা সময় ফোনে আমার পার্টনার বা ফেসবুক ফ্রেন্ডস বা সোশ্যাল মিডিয়ায় আমি কথাবার্তা বলবো, পোস্টাবো। এই টাইমটাতে আমি আমার মায়ের কাছ থেকে ফোন নিতাম, অর্থাৎ দিস ওয়াজ মাই রিওয়ার্ড, মাই গিলটি প্লেজার। বাকি পুরা টাইম আমি পাগলা কুত্তার মতো, অর্থাৎ আমার কোনো পড়ার ফিক্সড টাইম ছিল না, এভরি ওয়েকিং আওয়ার আমি পড়াশোনা করতাম। আর আমার ব্রেনটাকে ঠিক রাখার জন্য, আমার নিজেকে আমার ব্যর্থতার জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য আমি জিম করতাম। সো রিওয়ার্ড, হার্ড ওয়ার্ক, পানিশমেন্ট। এখন জিম করতেই হবে তোমাকে এমনও না, ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো, ইউ ক্যান ডু জিমন্যাস্টিক্স, তুমি ক্রিকেট খেলতে পারো, তুমি বাইরে যেতে পারো, তুমি ছবি আর্ট করতে পারো, এনিথিং যেটা তোমার ব্রেনকে একটু রিঅ্যাক্টিভেট করবে ইন এ ডিফারেন্ট ওয়ে, নট পড়াশোনা। কাজ কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক করলে ব্রেনটা অন্যভাবে ওয়ার্ড হয়ে যায়। তুমি চাইলে নামাজও পড়তে পারো, হু কেয়ারস? এটা বেসিক্যালি পানিশমেন্ট না, এটাকে আমি বলবো রিজুভিনেশন। ব্রেনটাকে রিঅ্যাক্টিভেট করলাম নতুন কিছু একটা দিয়ে, যেটা আমার পড়াশোনা না। এই 3টা এলিমেন্ট প্রথমে রাখতে হবে, বাকি সব কিছু হ্যাজ টু গো, বাকি সব কিছু হ্যাজ টু গো। এইবার আসো কম পড়ে কেমনে ভালো করবে, এইটা এবার আমরা বুঝি। সো আসলে আমরা কি প্রথম থেকে বুঝলাম কি, আমরা পড়ি কম এটা ইস্যু না, ইস্যু হলো আমরা পড়ি অনেক, এটাই ইস্যু। অনেক বেশি পড়ে ফেলে, অনেক বেশি ইনপুট দিয়ে ফেলে। সো ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম সোর্স মেথড। মিনিমাম সোর্স মানে কি? সাপোজ তুমি অনলাইনে কোর্স করবা, তুমি আজকে বসে ডিসাইড করো বা চিন্তা করো যে কোন একটা কোর্সের মধ্যে আমি সব কিছু পাচ্ছি, বা কোন একটা কোর্স বা 2টা কোর্স, ম্যাক্স 2 বা 3, মানে 3 তো যাওয়াই যাবে না, ম্যাক্স 2, কোন 2টা কোর্স আমার না হইলেই নয়, বাকি সব কোর্সে যদি টাকা দিয়েও থাকো দরকার নাই। যেমন এইখানে অবশ্যই দেখো, এখানে আমার সেই আইডিওলজিটা চলে আসে যে আমি তোমাদেরকে যে অ্যাজ অলওয়েজ বলি যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স, একাডেমিকটা অ্যাডমিশন কোর্স। এটার মূল আইডিওলজিটা কি? যে একটা স্টুডেন্ট একটা কোর্সের মধ্যে আল্লাহর দুনিয়া সব কিছু পাবে, এভরি সিঙ্গেল থিং, এবং এ বসে ওখানে সুন্দর মতো অ্যাপের মধ্যে ক্লাস করবে। এটা একটা, দ্যাট ওয়াজ মাই আইডিওলজিক্যাল প্রোডাক্ট। সো ইউ ক্যান চুজ দিস, যে এইটাই করব। এখন তুমি যদি ওই যে আবার যে ওখানে ওই চ্যাপ্টারটা ওখানে ভালো আছে, তো ওই যে পরীক্ষার আগে রাতে বুঝতে পারবা কোন জায়গায় ভালো আছে। অফলাইনের ক্ষেত্রে এটা খুব সিম্পল হলো, যা পারি না, যা বাসায় বসে বা অনলাইনে পারি না, শুধুমাত্র সেটার অফলাইনে পড়বো। অফলাইনের মানে ভালো পড়াশোনার ক্রম হলো, প্রথমে হলো বাসায় টিউশন নেওয়া, সেকেন্ড হলো বাসায় গ্রুপ করে পড়া, থার্ড হইলো পার্সোনাল ব্যাচে পড়া, ফোর্থ হইলো কোচিংয়ে পড়া। তুমি কোনটা চুজ করবা? তোমার বাজেট অনুযায়ী ওটা চুজ করবে। এটা হলো 1 নাম্বার সবচেয়ে বেশি খরচ, সেকেন্ড, থার্ড, ফোর্থ।
সো তোমার যেটা পারো না বা যেটা কম পারো শুধুমাত্র সেটি টিউশন, প্রাইভেট ব্যাচ এগুলা করবা, অন্য কোনো কিছু তুমি করবা না। যেটা তুমি পারো ওটা তোমার দরকার নাই। এরপরে আসো তোমার বই। আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে ভাই ওয়ান বুক মেথড, তুই একটা রাইটারের ভিতরে তুই আরেকটা যে সাব রাইটার পড়বি ওটার ম্যাথ নোট এক্সট্রা ইনফো ফটোকপি ঢুকায় ঢুকে এত মোটা বানা। তো গাইড বই পড়বি একটাই পড়, একটাই তুই A to Z পড়। তোমার ব্রেন তখন পরীক্ষার আগে চিন্তা করবে, টেবিলটাও দেখবে যে আরে ফ্রেশ। যেমন আমার ঢাবি বুয়েট ভর্তি পরীক্ষার আগে ভাই টেবিলে 4টা না 5টা বই ছিল, তাও আল্লাহর মধ্যে ঢাবি বুয়েট মেডিকেল আল্লাহর মধ্যে 3টাতেই চান্স হয়েছে। সো তোমার বইগুলোও তুমি রাখো কমায়। হ্যাঁ, অন্যান্য বই যদি আছে এই জায়গায় হলো তোমার টেবিল থেকে সরায় ফেলো, তোমার শেলফ থেকে সরায় ফেলো। তোমার যাতে ব্রেন যখনই রুমের মধ্যে ঢুকবো দেখবে আচ্ছা মাত্র 4টা বই, আচ্ছা একটা নোটবুক, মাই গড পড়াশোনা তো কম, চলো পড়াশোনা করি। যখন টেবিলে জায়গায় থাইপ করে এতগুলা বই তখন তো ভয় লাগবে। কেন আমি বলি কিউএনএ সেশন, কিউএনএ সেশন, এই দেখ ধর তোকে আমি যদি, তোর ব্রেন যদি জানতো যে হ্যাঁ এই যে এই সাজেশন এই সলিউশন এই দুটা পড়লে আমার মোটামুটি 60-70% প্রিপারেশন ডান, তোর কি ভালো লাগতো না? তোর কি একটু কনফিডেন্ট ফিল হইতো না? ওহন যখন হয় দেখে যে ভাই প্রতি 3 চ্যাপ্টারের জন্য একটা 800 পেজের বই, চ্যাপ্টার আছে হলো টোটাল 75টা, চ্যাপ্টার আছে কয়টা? 75টা। তো 25 ইন্টু 800 পেজ কত পেজ হয় রে? গুণ দে দেখি মামা। 25 ইন্টু 4 ইন্টু 200, 4 25 100 ইন্টু 200, 2 1 2 3 4 20,000 পেজ। সো তোর ব্রেন দেখতেছে যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়িবার লাগে আমার 20,000 পেজ পড়ার লাগবে, ডে ও তো ওখানেই ডেড, তো ওখানেই আতঙ্কগ্রস্ত। সো বই মিনিমাম। এরপরে নোটবুক, আমার আইডিওলজিক্যাল প্রোডাক্টগুলো দেখ, কিউএনএ সেশন এক বইয়ের মধ্যে সব সাবজেক্ট, বিডি ইউনিট অ্যানালাইসিস মেকআপ এক বইয়ের মধ্যে বাংলা ইংরেজি জিকে, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এক কোর্সের মধ্যে সবকিছু। তারপর দেখ অ্যানালাইসিস মেগাবুক এক বইয়ের মধ্যে, গাইড সাজেশন কোশ্চেন ব্যাংক এক বইয়ের মধ্যে। তারপর ধর একটা নোটবুকও লঞ্চ করছিলাম, 1000 পৃষ্ঠার নোটবুক, অল সাবজেক্ট নোটবুক। মানে কি একটা নোটবুকের মধ্যে আমি সব নোট মোট করবো। তাহলে ব্রেন চিন্তা করবে কি, আরে ভাই একটা নোট খাতা পড়তে পারবো না আমি, 7টা সাবজেক্ট থেকে নোট খাতা তো একটা। কিন্তু প্রতি সাবজেক্টের জন্য প্রতি স্যারের জন্য একটা করে নোট খাতা, লাল কালি দিয়ে দাগ নীল কালি দিয়ে দাগ, পরে ফেল। ডোন্ট বি দ্যাট গাই। কিপ ইউর সোর্সেস টু মিনিমাম। তুমি সিম্পলি এই লুপ থেকে বের হও, ডিস্ট্রাকশন কমাও, সোর্সেস মিনিমাম রাখো। দেখা যাবে তুমি 6 থেকে 7 ঘন্টা ইনপুট দিচ্ছ, বাট তুমি আউটপুট পাচ্ছ তোমার আগের 16 ঘন্টার মতো। এখন চিন্তা করো 6 থেকে 7 ঘন্টা আউটপুট যদি 16 ঘন্টার মতো টাইম পাও, তাহলে তোমার তো বাকি 10 ঘন্টা সেভ আছে। সো থিঙ্ক অ্যাবাউট এই 10 ঘন্টায় তুমি এক্সট্রা আরো কত কিছু পড়তে পারবা, কত বেশি প্র্যাকটিস করতে পারবা, কত বেশি অ্যাচিভ করতে পারবা। এবং কম পড়ে ভালো করার দুইটা আরো পন্থা আছে, দুইটা পন্থা মনে রাখতে হবে। এটার জন্য আমি একটা সেপারেট স্লাইড নিয়ে নেব। পন্থা নাম্বার 1, কোশ্চেন অ্যানালাইসিস। যখনই কোনো চ্যাপ্টার পড়বা, পুরা চ্যাপ্টার পড়ার পরপরই আস্ক ইউরসেলফ দ্য কোশ্চেন, এই চ্যাপ্টারের কোথা থেকে কোশ্চেন আসবে। এটা তুমি আমাদের কোর্সের কিউএনএ সেশন থেকে জানতে পারবা, অ্যানালাইসিস মেগাবুক থেকে জানতে পারবা, বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। তুমি ট্রাই করো ওই জায়গাগুলা আগে ফিক্স করে ফেলতে। তাইলে দেখা গেল তুমি পড়বা 20% টপিক, কিন্তু এই 20% টপিকই পেরেটোস প্রিন্সিপাল বা 80-20 রুল অনুযায়ী 80% কোশ্চেনের জন্য দায়ী থাকবে। অপশন নাম্বার 2, ওয়ে নাম্বার 2, প্র্যাকটিস মোর। মানে তুমি যতক্ষণ পড়ো, তুমি ধরো সাপোজ 2 ঘন্টা ক্লাস করলা, 1 ঘন্টা নিচে পড়লা, এর সাথে অবশ্যই 1 ঘন্টা নিজে প্র্যাকটিস করবা। ইট ক্যান বি এক্সাম, এই যে যেমন কোর্সের ভিতরে এক্সাম দেওয়া আছে, এক্সাম একাডেমিক অ্যাডমিশন কোর্সে এক্সাম দেওয়া আছে, এক্সাম দাও। নিজে বসে 2-4টা ম্যাথ করো, নিজে বাসার মধ্যে বসে টাইমার ধরে এক্সাম দাও। দেয়ার আর থাউজেন্ডস অফ আদার অপশনস। ইউ গিভ এক্সামস বা প্র্যাকটিস। এই কাজটা করলে যেটা হবে, এই যে পুরা টাইম জুড়ে ব্রেনের মধ্যে টিচার বই প্রাইভেট সব কি দিল, ইনপুট, এবার কি ফার্স্ট টাইম তুমি আউটপুট দিচ্ছ। এবং মেজরিটি স্টুডেন্ট প্রথমবার আউটপুট দেয় এক্সাম হলে, ফলশ্রুতিতে দে ফেল মিজারেবলি। ওকে,
সো দ্যাটস ইট ফর টুডে পোলাপান। আশা করি তোমরা বিষয়টা খুব ভালো মতো বুঝছো এবং এই জিনিসগুলো ভালো মতো মেনটেন করবা। এটুকুই ছিল আজকের ভিডিওতে। এবং যারা সোর্সেস কম চাও যে কোনো বিষয়ে, অবশ্যই হালকেনস্টাইনের প্রোডাক্টগুলো বা এইচ কোর্সের প্রোডাক্টগুলো দেখতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।